দলেরা কেউ চলে যাবেন না, আমি ইনশাআল্লাহ আপনাদের কোলে যাই, এমন এমন জিনিস আজকে ভরে দেবো, আমারও বিরাট বড় ফায়দা হবে, আপনাদেরও বিরাট বড় সফলতা হবে ইনশাআল্লাহ। মায়েরা চলে যাবেন না, মায়েদের কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমার বাপজিরা, হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতেই উঠতে পারেন না। যেখানে তার পায়খানার দ্বার ছিল ওইখানে খাটের তলে পায়খানার জন্য বোতল রেখে দেওয়া হতো ফুটো করে। ক্ষমতা নেই, স্ত্রী ছিল, পুত্ররাও ছিলেন, দু তিনজন পুত্র আর স্ত্রী সবাই মিলে সেবা করতেন। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কয়েক বছর তার বিমারিতে যখন আল্লাহর পরীক্ষা দিতে দিতে যখন তিনি চলে যান, 2-4 বছর যখন হয়ে গেল, বন্ধু বান্ধবের খালি অটোমেটিক সরকারের কাছে প্রচার হয়ে গেল হযরত ইমরান বিন হুসাইন আল্লাহর নবীর একজন বিরাট বড় সাহাবী, মহান আল্লাহ পাকের পরীক্ষায় তিনি ফেলে রয়েছেন। তো ওনার একজন মারাত্মক বন্ধু, সে সাহাবীর নাম আজ নতুন শুনবেন। সাহাবীর নাম মুদাররিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলেছেন যে এটা মুদাররিক হবে না, বরং মুদরিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। আমার ভাইরা, আমার বাপজিরা, হযরত মুদাররিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধুর সঙ্গে মুলাকাত করতে এলেন। বন্ধুর খবর পেয়েছেন, তো তখনকার কালে তো খবর নেওয়া ছিল, তো খবর নেওয়ার জন্য তিনি এসেছেন। যেমন বারান্দায় উঠলেন, দেখলেন একটি দড়ির খাটিয়া, সেই খাটিয়ার উপরে শুয়ে রয়েছেন হযরত ইমরান বিন হুসাইন। তিনি ওখানে আছেন, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন তিনি। শুনতে পেতেন আর কথা বলতে পারতেন একাটুকু, কে তাও জিজ্ঞেস করলেন না। হযরত মুদাররিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা মাত্রই কান্নায় তিনি ভেঙে পড়লেন, বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ক্রন্দন কোনো মতে বন্ধ হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, মুনাজাত করেন, করতে করতে এমন জোরে জোরে কাঁদতে লাগলেন, শেষ পর্যন্ত হযরত ইমরান বিন হুসাইনের কানে পৌঁছলো। আমার কে এসছে, আমার ঘরে কাঁদে কেউ, দেখো। হযরত মুদাররিক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? মুদাররিক, তুমি ভাই এসেছো? হাসি মুখে কথা বলছেন। মুদাররিক বলো না, ইয়া মুদাররিকু মা ইউবকিকা, হে মুদাররিক তোমাকে কে কান্দালো, কিসের জন্য কাঁদো বন্ধু বুঝতে পারি না। হযরত মুদাররিক বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এর জন্য কাঁদি, আপনি কয়েক বছর ধরে অসুখের সঙ্গে জর্জরিত, এমন অসুখ আপনাকে হয়েছে, আল্লাহ এত বড় পরীক্ষা করেছেন আপনাকে, হুজুর দেখে সহ্য করতে পারছি না, তাই আমার অটোমেটিক কাঁদন বেরিয়ে গেল। বন্ধু, আমার আল্লাহর উপরে কোনো শিকায়েত নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর উপরে কোনো নালিশ নেই। আমি কোনদিন আল্লাহকে বলিনি হে আল্লাহ আমাকে ভালো করে দাও, কেন? যদি সেটা বলি তাহলে জানতে হবে আল্লাহ ভালোবেসে আমাকে যে কষ্টের মধ্যে দেওয়ার জন্য রেডি করেছে সেটা আমার পছন্দ নয়। যারা বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের পায়ের তলে জীবন কুরবান করতে চাই। জি, কি বলছেন? মুদাররিক শোনো, আমি কোনদিন মহান আল্লাহ পাকের কাছে নালিশ করি নাই। মুদাররিক কেঁদো না বন্ধু, কেঁদো না, আমি নিষেধ করি কেঁদো না। তুমি আইয়ুব নবীর ঘটনা কি জানো না?
আইয়ুব নবীর ঘটনা তুমি জানো না? নিশ্চয় মুতারিক তুমি জানো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আমার থেকেও শত গুণ বেশি কষ্টের মধ্যে পড়েছিলেন। পোকাগুলো যেমন শরীর থেকে মাটির দিকে নেমে যেত, সঙ্গে সঙ্গে পোকাগুলিকে আবার নিজের শরীরে তুলে নিতেন। আর তুলে নেওয়ার পরে হাসতে হাসতে বলতেন, যত পারবি আমার মাংসগুলো খেয়ে খেয়ে কষ্ট দিই, যত কষ্ট দিবি আল্লাহর কাছে তত বড় পেয়ারা হয়ে যাব আমি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, আমার বাপীরা, হযরতে মুতারিককে কাছে আসতে বললেন। হযরতে ইমরান বিন হুসাইন বললেন, বন্ধু শোনো, তুমি যখন এসেছো দুটি কথা বলি। এক নম্বর, আমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ করো না। আল্লাহর কাছে কেঁদে যেন শিফা তলব করো না আমার জন্য, আমার অসুখ থেকে যেন পরিত্রাণ চেও না। কেননা আমার মাহবুব তিনি যেটা ভালোবেসে আমাকে যে বিপদে ফেলেছেন, এটা আমি অন্তর থেকে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর উপর আমার কোনো নালিশ নেই। এক নম্বর। দ্বিতীয় নম্বর, শোনো মুদারিক, এক নম্বর বলে দিলাম, দ্বিতীয় নম্বর কথা বলবো, কিন্তু শর্ত তোমার কাছে আমার একটি। কি শর্ত বন্ধু? শর্ত একটি, আমি যতদিন পর্যন্ত মৃত্যুবরণ না করব ততদিন পর্যন্ত এই কথাটি তুমি কাউকে বলতে পারবে না। আমি একটি কথা বলবো তোমাকে, কথা কানি শুনে আমাকে ওয়াদা করো। ওয়াদা করলেন হুজুর কোনদিন বলবো না। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুতারিক শোনো, 15 বছর হয়ে গেল আমার বিবি বাল বাচ্চাকে আমার এই খবর জানে না। আজ তোমাকে বন্ধু হিসাবে বলে যাই, আমি মৃত্যুবরণ না করা পর্যন্ত কাউকে বলবে না। শোনো মুতারিক, সারা পৃথিবী যখন ঘুমন্ত পুরীতে যখন ব্যস্ত হয়, আরব কান্ট্রির মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা যখন ঘুমিয়ে একাকার হয়ে যায়, রাত্রি যখন মারাত্মক ধরনের অন্ধকার হয়ে যায়, সেই সময় মগার আল্লাহ পাক রহমত করমের ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাদেরকে আমার সেবার জন্য আমার বাড়িতে পাঠিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি, সেবার জন্য কারা আসে? রহমতের কয়েকজন ফেরেশতা, কোনদিন 20 জন, কোনদিন 30 জন, কোনদিন 100 ধরনের ফেরেশতা আমার কাছে। তারা চন্দ্রের পাশে পাশে যেমন নক্ষত্র মিটমিট মিটমিট করে, টিমটিম টিমটিম করে, সেই রকম ভাবে তারা আমার দরজা দিয়ে প্রবেশ করে। একে একে আসে আর একে একে সালাম দেয়। খোদার কসম আমি তাদের সালামের উত্তর দিই। তারা সালাম দেয়, আমি তাদের সালামের উত্তর দিই। জানো মুতারিক, তারা কতক্ষণ থাকে? কেউ আমার মাথায় চিরুনি করিয়ে দেয়, কেউ আমার আঙ্গুলগুলিকে টেনে দেয়, কেউ আমার মাজাখানি সুন্দর করে ব্যথা দূর করে দেয়, কেউ আমার পা গুলি দাবায়, কেউ আমার মাথায় হাত বোলায়, কেউ আমাকে সুড়সুড়ি দেয়। পালি পালি করে তারা সকলেই আমার সেবা করে। ফজরের আযান যেমন হয়ে যায়, সঙ্গে সঙ্গে নক্ষত্রের মতন চেহারা নিয়ে তারা একে একে যায় আর সালাম দিতে দিতে যায়। তাদের মধ্যে যিনি নেতা, তিনি তখন শেষ বেলায় যাবার সময় বলেন, শোনো ইমরান, রাত্রি সকাল গতি চললো, আমরা বিদায় নিলাম। আবার রাত্রি যখন ঘনীভূত হবে, যখন মারাত্মক তরুণের ঘুটঘুটে অন্ধকার হবে, আল্লাহর হুকুমে আবার তোমার কাছে সেবার জন্য আসবো। মুতারিক বন্ধু আমার এই ভিতরের লুকায়িত কথা কাউকে আমার জীবন দশাই বলো না। হযরত মুতারিক বললেন, হুজুর আপনার স্ত্রী আমার সহধর্মী, সেও জানে না, 15 বছর ধরে অন্তরের মধ্যে লুকায়িত রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপদিরা, এটাকে বলা হয় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবীকে আল্লাহর তার গোলাম বানিয়ে দেন। জি জি, আমার সম্মানিত ভাইরা, আমার বাপদিরা, তো আম্বিয়ায়ে কেরামদের তো ছিলই,
সাহাবায়ে কিরামদের মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছিলেন অনেকে।